সংসারের সব কাজ গুছিয়ে বাড়িতেই ছেলের জন্য বানালাম স্যারেলাক্স। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30টার মতো। তো আজ সকাল সকালই গোপালের সেবা সেরে নিয়ে আর বাসি ফুলগুলো এখানে ফেলে দিয়ে ফুল তুলতে এলাম। তো আজকে ফুলগুলো না একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যে বিকালবেলায় বৃষ্টি হয়েছিল, বিকাল থেকে বৃষ্টি নেমেছিল আর ঝড়ও উঠেছিল। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রায় 3 ঘন্টা, 2 ঘন্টা তো হবেই। তো এই ফুলগুলো না কেমন একটু মানে নরম নরম টাইপের হয়ে গেছে, টগর ফুলগুলো বিশেষ করে একদম তোলা যাচ্ছিল না। আর গাছগুলো দেখুন অবস্থা কেমন এদিক সেদিকে হয়ে গেছে। আর এদিকটা তো একটা গাছ এদিকে হেলে পড়েই গেছে ঝড়েতে। তো এখনও তো সেরকম ঝড় হয়নি, তবুও গাছের এই অবস্থা। তো তারপর এখানে আমাদের 3জনকার সকালের মুড়ি বেড়ে নিচ্ছিলাম। তো আজকে সকালে আমরা মুড়ি বিস্কিট এসবই খাবো। তো মেয়ে ছোলা ভেজে খাবে না, সেজন্য মেয়ের জন্য সেও ভাজা নিয়ে নিলাম। আর আমি আর ওর বাবা আমরা দুজনে ছোলা ভিজে নিলাম আর 2টো করে বিস্কিট নিলাম। তো চা খাবে, তো আমরা তো চা খাবো না। আর আজকে হরলিক্সটা ফুরিয়ে গেছে, ওর বাবা আনতে ভুলেও গেছে বাজার থেকে। তো সেজন্য আজকে শুধু মুড়ি খেলাম। পর ঝটপট কাজে লেগে পড়লাম। তো এখানটায় বাসন ধুয়ে রাখা হবে, সেজন্য এই জানলাটা না প্রথমেই ধুয়ে দিয়ে আর এখানে যে গ্যাস টেবিলটা আছে, গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম। তো তারপর মোটরের জলটা চালিয়ে আর বোতলগুলো সব জল ভরে নিচ্ছি। তো এখন এই জলটা ভরে রাখলে যে দুপুর যখন জলখাবারের সময় সব মুড়ি খাওয়া হয়, তখন তাহলে এই জলটা পাওয়া যায়। আর এই জলটা ভরে বোতলে ভরে আর বালতিতে জল দিয়ে রেখে দিলে অনেকক্ষণ ঠান্ডা থাকে। তো আমাদের এখন এই যে বোতলগুলো ভর্তি করে নিচ্ছি, তারপর খালি হলে আবার কল থেকে টাটকা টিপে নেব। আর এখন গরমকালে বেশি জল ভরে রাখলে জলগুলো না খুব গরম হয়ে যায়, সেজন্য বেশি ভরি না। তবে এখন মোটরটা চালিয়েছি বলে খানিকগুলো বোতল ভরে নিচ্ছি। সকালের দিনে এখন তো জলের টানটাই বেশি, তো কিছুক্ষণ বাদই এই জলের বোতলগুলো সব খালি হয়ে যাবে। যার যখন জল তেষ্টা পাবে এখান থেকে নিয়ে সবাই খাবে। তো তারপর এই ডাইনিং টেবিলেও 2টো জলের বোতল রেখে দিলাম। আমি যখন কাজ করি, কাজ করতে করতে যখনই জল তেষ্টা পায় তখনই এখান থেকে নিয়ে জল খেতে পারি। আর এখন তো গ্রীষ্মকাল যেহেতু, জল তো প্রচণ্ড, একটু কাজ করলেই গলা একদম শুকিয়ে যায়। তো জল তো প্রচণ্ড খাওয়া হয়। তারপর এমনি আমাদের বাচ্চার মায়েদের তো একটু বেশি জল খাওয়া প্রয়োজন। তো সেজন্য না সব সময় কাজের আগে 2টো বোতল রেখে দিই, যাতে জল টপ করেই পাওয়া যায়, এবং আবার শেষ হয়ে গেলে আবার ভরে নিই। তো তারপর এদিকে আমি মোছামুছি করতে লেগে গেছি। তো আজকে না আমি সকালবেলায় ঝাড়টা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। তো তখন কেউ ওঠেনি, সব বিছানাগুলো তখন তোলা হয়নি। তো সেই জন্য আমি ঝাড় দেওয়ার ভিডিওটা আর করিনি। তো এদিকে সব আমার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেল। আজকে না এখানটা আর ধোবো না, তো সেজন্য একটু মুছে দিচ্ছি। কেননা কালকে যে বৃষ্টিটা হয়েছিল, খুব ঝাপড় দিয়ে এদিকে বৃষ্টিটা হয়েছিল। তো দেখুন এদিকটা একটু ভিজে ভিজে পাড়াই আছে, সেজন্য আর এগুলো ধুলাম না। এগুলো একটু হালকা শুকনো করে করে একটু মুছিয়ে দিলাম। তো এদিকটা সব আমার মোছা কমপ্লিট হয়ে গেল। তারপর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তো ছেলের খাওয়ার যে বাসনগুলো ছিল, তো সেগুলো নয় বেশি নিয়ে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলেকে যতবারই খাওয়াই ততবারই তো বাসনগুলো মাজতে হয়। তো সারাদিনে যে এই বাসনগুলো কতবার মাজা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য না এই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে উবুর করে আর এই যে পেতেটা আছে এটা চাপা দিয়ে রাখি, তাহলে মাকড়সা বা অন্য কিছু নোংরা এতে পড়ার ভয় থাকে না। তো তারপর বাসনগুলো ধোয়া হয়ে গেলে বেসিনটাও একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা তো রোজকার পরিষ্কার করতেই হয়, তো সেই জন্য একটু ভালো করে মেজে নিলাম। আর এগুলো না পরিষ্কার করলে যে বেসিনের নিচেটা আছে তাতে নোংরা জমে গেলে না এখানটা একদম বুজে যায় এবং নিচের দিকে জল পড়তে থাকে। তো আজকেই না কাজের ফাঁকে ভাবলাম ছেলের জন্য বাড়িতেই একটু স্যারেলাক্স বানাবো। তো সেজন্য আমি আগেই বাটিতে আমন্ডটা ভিজিয়ে দিয়েছি, যাতে খোলাটা টপ করে ছাড়ানো যায়। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি খাস চাল, মুগ ডাল আর হচ্ছে
মুসুর ডাল। তো এগুলো সব আমি একটা পরিমাণ মতোই নিচ্ছি। তো মুসুর ডালটা একটু তার মধ্যেই একটু বেশিই দিলাম। তো তারপর আমি নিচ্ছি এখানে ছোলার ডাল। তো এই সবগুলো না একসাথে মিশ্রণ করে নেব। তো বাড়িতে এগুলো বানিয়ে খাওয়ালে ছেলেদের আমার বাচ্চারই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো সেই জন্য ভাবলাম যে ছেলের জন্য আজকে এটা বানিয়ে নিই। তো এগুলো সব একসাথে মিশ্রণ করে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা পরিষ্কার করে বেরোয়। তো তারপর এগুলো নিয়ে একদম চলে এলাম ছাদেতে। তো ছাদেতে না একটা পরিষ্কার কাপড় মেলে দিলাম। তো তারপর ছাদের যে মেঝেটা আছে সেটা গরম হয়েছিল। তো তারপর এগুলো ভালো করে পাতলা পাতলা করে মিলিয়ে দিচ্ছি। তো টপ করে এগুলো শুকিয়ে যেতে সুবিধা হবে আর কি। তো সেই জন্য পাতলা করেই একটু মেলে দিলাম। তো এদিকে মেলে দেওয়ার পর না একটা পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম। তো ওর উপরে একটা ভারী জিনিস দিয়ে দেবো যাতে উড়ে না যায়। তো ওটা এখন শুকাক। তারপর আমি আমার আবার কাজে লেগে পড়লাম। তো এখানে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। জলখাবারে খাওয়ার পর টেবিলটা প্রতিদিনই মুছি, এই টেবিলটা সারাদিনে 3বার মোছা হয়। তো তারপর এখানে চলে এসেছি একদম রান্না করার কাজে। তো রান্নাটা তো বড় মাই করে, আমি করি না। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকে হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনটা ভালো করে কষিয়ে এখানে ঝোলটা দিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে তো অনেকজন সদস্য, ঝোলটা একটু বেশি লাগে। তারপর হচ্ছে আজকে পটল ভাজা। তো পটল আজকে বেশি ভাজা হবে না, ওই মেয়ে আর ওর বাবা ওরা দুজনই খাবে। আর হয়েছে করলা ভাজা। আর এখন কড়াই হচ্ছে পুঁইশাক কুমড়োর ঘন্ট। তো এটা এখন ভালো করে কষা হচ্ছে। তো তারপর আমি এদিকে আমার স্নানটাও সেরে নিলাম। আজকে স্নান করার পর ঘুমাইনি, সেজন্য একটু দেরি হয়ে গেল আমার স্নানটা করতে। তো ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি স্নান করলাম। তো স্নান সারার পর তো ঠাকুর ঘরে অবশ্যই পূজা দিতে আসতে হবে। তো এদিকে আমার পূজা হয়ে গেল। তো এরপর আবার ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে গেল। তো ছেলেকে এখন আমি গাজর সেদ্ধ খাওয়াই। তো ছেলে গাজর সেদ্ধটা খাওয়ার সময় ওর মুখের অবস্থাটা একবার দেখুন। গাজর বা বিট সেদ্ধ খাওয়ার পর, গাজর সেদ্ধ খাওয়ার পর যদি মুখটা একটু লেবু লেবু পড়ার লাগে, তো বিট সেদ্ধটা খাওয়ার পর মুখের অবস্থাটা একদম দেখার মতো হয়। তো আমার ছেলে এখন বসে বসে মোটা ধরনের খাবার খেতে শিখে গেছে। তো তারপর এখানে আমি আইসক্রিম বসাতে চলে এলাম। তো ওর বাবা বাজার থেকে এনেছিল আমুলের এই মিষ্টি দইটা। আর এই দইটা না খেতে খুব সুস্বাদু। তো মেয়ে বায়না করছিল যে আইসক্রিম বসানোর জন্য। তো সেই জন্য এই দইটা দিয়ে আজকে আইসক্রিম বসাবো। তো এই পরিমাণ মতো দই নিয়ে নিলাম। আর এই দইটা দিয়ে আইসক্রিমটা বসিয়ে দেব। তো এই আইসক্রিমের যে কাপটা আছে এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এগুলো একটু বড় বড় আইসক্রিমটা হয়। তো প্রথমে ওই দইটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ফেটানো হয়ে গেলে যে আইসক্রিমের কাপগুলো তো দিয়ে দিচ্ছি। তো এটাতে তো 6টা আছে, 6টা আইসক্রিমই হবে। কি দইটা যে আছে সেই দইটা খেয়ে নেওয়া হবে। তো এখন আপাতত রেখে দিলাম। তো আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য রেখে দিলাম, যে মেয়ে বললো যে কালকে খাবে। তো তারপর এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে বার করে আবার সবাই মিলে খাবো। তো তারপর তা করতে করতে এখানে আমার যে স্যারলাক্সের জন্য যে সব ধুয়ে এখানে রোদে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে। তো বেশ বেশ শুকনো শুকনো কড়াই লাগছে। আমি একটা মুখে দিয়ে দেখলাম যে এটা ঠিকই আছে। তো এরপর এটাকে না ভালো করে নিয়ে গিয়ে মিক্সার গ্রাইন্ডারে পুড়ে দেবো। তো সেজন্য ভালো করে ধরে নিলাম। তো এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো গুঁড়িয়ে নেওয়ার পর এটা ঠিক এরকম দেখতে লাগবে। মিশ্রণগুলোকে আমি শুকনো কড়াইয়ে নিয়ে নিলাম না, আমি এটাকে এভাবেই রাখলাম। আর যখন খাওয়াবো তখন এটাকে একটু গরম জলে ফুটিয়ে বানিয়ে নেব। তো এরপর ওর বাবার যে জামাগুলো এখানে হ্যাঙ্গারে থাকে, এই হ্যাঙ্গারটা একটু পরিষ্কার করে মুছে আর জামাগুলো সব গুছিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে রোজকার কাজ, এলোমেলো হয়ে যায়। তারপর ছেলের যে জামা কাপড়গুলো ছিল, মেয়ের বা আমাদের বাচ্চাগুলো ছিল, সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা একটা আমার ছেলের মেয়ের জামা, এটা কালকে বিকালে পরিয়েছিলাম। তো মাঝে মধ্যে আমার ছেলেকে একটা করে মেয়ের জামাও পরাই, দেখতে একটু অন্যরকম লাগে। তো তারপর কি বলুন তো, আমার ছেলে এখন কাঁথাটা খুবই অল্প হয়। ছেলেকে এখন সময় মতো হিসি করালে ও
ও হিসি করে নেয়। তো এটা একটা অভ্যাস বলতে পারেন। তো তারপর বারে বারে খাওয়ানোর জন্য, আর এখন যা বদমাইশ হয়েছে, মানে খাওয়ানোর সময় মুখ দিয়ে একদম খাবার ফেলে দেয় বলে ওর জামাগুলো অনেক ভিজে যায়। সেই জন্য এখন জামাটা একটু বেশিই হয়। আর প্যান্ট খুব কমই পরাই, মানে এত গরমের জন্য। আর এই মানে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকার জন্য না, সকালবেলায় এখন ফুল হাতা জামা আর ফুল প্যান্ট পরাতে হচ্ছে, না হলে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। আর ছেলের এমনিতেই একটু ঠান্ডা লেগে গেছে, একটু সর্দির মতো করে গেছে। তো সেই জন্য সকালবেলা এই যে ফুল জামা, ফুল হাতা প্যান্ট, মাঝে মধ্যে আবার টুপিও পরাতে হচ্ছে, এই বৃষ্টিটার জন্য আর কি। তো তারপর ছেলের এই কাঁথাগুলো এই বক্সটার মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিলাম, একদিকে প্যান্ট একদিকে জামা। তো এটা বিছানাতেই থাকে, যখন যেটা প্রয়োজন হয় নিতে পারি। তো তারপর এখানের আলনাটাতে মেয়ের জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এই রুমটাতে দুদিকে দুটো আলমারি আর এই ড্রেসিং টেবিলটা থাকার জন্য ওই আলনা রাখার একদম জায়গা ছিল না, সেই জন্য স্টিল দিয়ে এটা টেম্পোরারি করা হয়েছে। তো এটাতে আমার মেয়ের জামা প্যান্টই বেশি থাকে। বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।